হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। জ্যান্ত পাকাল মাছ দিয়ে বেগুন আলুর একটা পাতলা ঝোল। আমি কিভাবে করবো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি পাকাল মাছগুলো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আমার কড়া গরম হয়ে গেছে। আমি মাছ ভাজার জন্য এখানে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। সেই মাছগুলোকে আমি তেলে মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। আর সবসময় জানবেন যে জ্যান্ত মাছ সবসময় হালকা করে ভাজতে হয়। মাছগুলোকে আমি নামিয়ে নেব। দেখুন আমি খুব কম অল্প সময়ের মধ্যে আমি মাছগুলো ভেজে ফেলেছি। একই তেলের মধ্যে আমি বেগুন আলুগুলোকে ভেজে নেব। আমি বেগুনগুলো ভাজার জন্য পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, লবণ দিলাম। আপনারা যেমন বেগুন আলু নেবেন সেই অনুযায়ী আপনারা লবণ হলুদের পরিমাণটা সেই অনুযায়ী দেবেন। একটা মশলা রেডি করে নেবো। একটা টমেটো দিয়ে দিলাম, একটা জিরে দিয়ে দিলাম, কুচি আদা দিয়ে দিলাম, পেস্ট বানিয়ে নেব। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম। আমি বেগুন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এগুলোকে নামিয়ে রাখবো। আর বেগুন ভাজা একই তেলের মধ্যে আমি কয়েকটা কালো জিরা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা টমেটো আর জিরে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। আপনারা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণে লবণ দেবো, কারণ সবজি ভাজার সময় আমার লবণটা দেওয়া ছিল। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে আমি জলটা দিয়ে দেব। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী আপনারা জলের পরিমাণটা দেবেন। ওটা হচ্ছে এর মধ্যে আমি ভেজে রাখা মাছ আর বেগুন আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। আমার আলু আর বেগুনও সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমি এর মধ্যে নামানোর আগে কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দেব। আমার হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আর আপনারা যখন এই রেসিপিটা করবেন জ্যান্ত মাছ দিয়ে সবসময় পেঁয়াজ রসুন ছাড়া করবেন, আদা জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে করবেন, তাহলে খুবই ভালো হবে। আর আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে বলবেন, আমি প্রত্যেক কমেন্টে রিপ্লাই দেব। আর আজকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওর জন্য আমার গলার ভয়েসটা পুরো অন্যরকম হয়ে গেছে। এই যে আমি নামিয়ে ফেলেছি, দেখেছেন কত সুন্দর হয়েছে। এই যে বেগুন দিয়ে জ্যান্ত পাকাল মাছের ঝোল। গরম গরম এরকম পাতলা জ্যান্ত মাছের ঝোল জাস্ট জমে গেছে। খুব সুন্দর। বন্ধুরা, আপনারা যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। জ্যান্ত পাকাল মাছ দিয়ে বেগুন আলুর একটা পাতলা ঝোল। আমি কিভাবে করবো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি পাকাল মাছগুলো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আমার কড়া গরম হয়ে গেছে। আমি মাছ ভাজার জন্য এখানে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। সেই মাছগুলোকে আমি তেলে মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। আর সবসময় জানবেন যে জ্যান্ত মাছ সবসময় হালকা করে ভাজতে হয়। মাছগুলোকে আমি নামিয়ে নেব। দেখুন আমি খুব কম অল্প সময়ের মধ্যে আমি মাছগুলো ভেজে ফেলেছি। একই তেলের মধ্যে আমি বেগুন আলুগুলোকে ভেজে নেব। আমি বেগুনগুলো ভাজার জন্য পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, লবণ দিলাম। আপনারা যেমন বেগুন আলু নেবেন সেই অনুযায়ী আপনারা লবণ হলুদের পরিমাণটা সেই অনুযায়ী দেবেন। একটা মশলা রেডি করে নেবো। একটা টমেটো দিয়ে দিলাম, একটা জিরে দিয়ে দিলাম, কুচি আদা দিয়ে দিলাম, পেস্ট বানিয়ে নেব।
আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম। আমি বেগুন আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, আমি এগুলোকে নামিয়ে রাখবো। আর বেগুন ভাজা একই তেলের মধ্যে আমি কয়েকটা কালো জিরা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা টমেটো আর জিরে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। আপনারা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণে লবণ দেবো, কারণ সবজি ভাজার সময় আমার লবণটা দেওয়া ছিল। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এর মধ্যে আমি জলটা দিয়ে দেব। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী আপনারা জলের পরিমাণটা দেবেন। এটা হচ্ছে এর মধ্যে আমি ভেজে রাখা মাছ আর বেগুন আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। আমার আলু আর বেগুনও সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমি এর মধ্যে নামানোর আগে কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দেব। আমার হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আর আপনারা যখন এই রেসিপিটা করবেন জ্যান্ত মাছ দিয়ে সবসময় পেঁয়াজ রসুন ছাড়া করবেন, আদা জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে করবেন, তাহলে খুবই ভালো হবে। আর আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে বলবেন, আমি প্রত্যেক কমেন্টে রিপ্লাই দেব। আর আজকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওর জন্য আমার গলার ভয়েসটা পুরো অন্যরকম হয়ে গেছে। এই যে আমি নামিয়ে ফেলেছি, দেখেছেন কত সুন্দর হয়েছে। এই যে বেগুন দিয়ে জ্যান্ত পাকাল মাছের ঝোল। গরম গরম এরকম পাতলা জ্যান্ত মাছের ঝোল জাস্ট জমে গেছে। খুব সুন্দর। বন্ধুরা, আপনারা যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।